সরকারি কর্মকর্তাদের পদায়ন ও বদলির নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে একটি চক্র। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই প্রতারককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, আটককৃতরা সরকারি বিভিন্ন দফতরে পদায়ন ও বদলির আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্য শান্ত ও নীলুফার ইয়াসমিনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, পাশাপাশি কাউকে প্রতারকদের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীকে পদায়ন পদোন্নতি প্রদানের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে আসছে। এছাড়া এই প্রতারক চক্র বিভিন্ন সাধারণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের নিকট গুরুত্বপূর্ণ কমিটি ও পদে পদায়নের প্রতিশ্রুতি প্রদান করে জনগণকেও প্রতারিত করছে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম এর একটি দল গোপন অনুসন্ধান শুরু করে। আগামী 28 মে সারা দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। রাজধানীর জাতীয় ঈদগাহে এবারও ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল 8টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রধান জামাতের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এদিকে প্রধান জামাত ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রধান জামাতে সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক সহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়ে থাকেন। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ইমাম ও মুকাব্বিরদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন ইফা। ঈদের দিন সকাল 7টায় অনুষ্ঠিত হবে প্রথম জামাত, এরপর সকাল 8টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত। ঈদুল আজহার ফিরতি যাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ 1 জুনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এভাবে 25 মে পর্যন্ত ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে। 25 মে দেওয়া হবে 4 জুনের টিকিট। এদিন সকাল থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর 2টার পর। ঈদকে ঘিরে পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপনায় একটি বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। পাশাপাশি পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী 9টি আন্তনগর ট্রেনে যুক্ত হচ্ছে অতিরিক্ত কোচ। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ 4টি আসনের টিকিট কিনতে পারবেন বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদুল আজহার যাত্রা নির্বিঘ্ন রাখতে ব্যবস্থা করা হয়েছে স্পেশাল ট্রেনও। এদিকে অনলাইনের পাশাপাশি তাৎক্ষণিক টিকিট দেওয়ার বিশেষ ব্যবস্থা করার ঘোষণাও দিয়েছে সরকার। এবছর বিশ্বব্যাপী হাম ও হামের উপসর্গের মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের 20 মে পর্যন্ত দেশে এ রোগে মোট 488 জন মারা গেছে, যার মধ্যে 83টি শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে হামে এবং 405 জনের মৃত্যু উপসর্গ নিয়ে হয়েছে। 2026 সালে বিশ্বে এটি হামের সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। আন্তর্জাতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সুদান, যেখানে মৃতের সংখ্যা 371 জন। এছাড়া 71 শিশুর মৃত্যু নিয়ে পাকিস্তান তৃতীয় এবং মেক্সিকো 32 জনের মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। আক্রান্ত ও মৃতের তালিকায় প্রায় সব দেশেই মূলত শিশুরা শিকার হচ্ছে। তবে অনেক দেশেই হামের মৃত্যুর সঠিক সরকারি হালনাগাদ তথ্যের ঘাটতি রয়েছে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। কোরবানির পশুর চাহিদা পূরণ এবং ভালো লাভের আশায় দিনরাত পরিশ্রম করেছেন স্থানীয় খামারিরা। তবে গোখাদ্যের চড়া দাম এবং চোরাই পথে বিদেশি গরুর অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় আছেন তারা। এদিকে কোরবানির ঈদ ঘনিয়ে আসতেই সারা দেশে বসতে শুরু করেছে পশুর হাট। কোথাও কোথাও শুরু হয়েছে কেনাবেচাও। ফলে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার হাটগুলোতে ধীরে ধীরে বাড়ছে ক্রেতা বিক্রেতার ভিড়। ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের দিন যত ঘনিয়ে আসবে ততই হাটে জমজমাট বেচাকেনা শুরু হবে। হাটে আসা ক্রেতারা বলছেন, তারা এবার আগে ভাগেই পশু কিনে রাখতে চান, যেন শেষ মুহূর্তের ভিড় ও দামের চাপ এড়ানো যায়। রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আগামী রবিবার আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরের 11 নম্বরের বি ব্লকে নিহত রামিসার বাসায় গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দেন এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। এ সময় স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে আজ সকালে রামিসার স্বজনদের সঙ্গে দেখা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেন, এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন হলে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরবে। বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি সামাজিক আন্দোলনের মাধ্যমে এসব অপরাধ রুখে দেওয়ার আহ্বান জানান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রায় 2 দশক পর নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে আয়োজিত এই 3 দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন তিনি। এছাড়া ত্রিশালের বৈলর ইউনিয়নের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ধরার খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ব্যানার, ফেস্টুন ও তোরণে সেজেছে ত্রিশাল পৌর শহর ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। সংস্কৃতি সচিব ও পুলিশ সুপারের সার্বিক তদারকিতে অনুষ্ঠান স্থল ও আশেপাশে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কবির স্মৃতি বিজড়িত ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসবমুখর পরিবেশ। ঠাকুরগাঁও রুহিয়া থানা প্রেস ক্লাবের আয়োজনে গ্রামীণ হস্ত ও কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার রুহিয়া থানার রামনাথ এলাকায় প্রগতি সংঘ মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। রুহিয়া থানা প্রেস ক্লাবের সভাপতি মাহাজারুল ইসলাম বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান সহ অন্যান্যরা। মেলা বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা প্রায় 40টি স্টল নিয়ে অংশ নিয়েছেন। এতে বিভিন্ন পণ্য, শিশুদের খেলার সামগ্রী, খাবারের দোকান এবং শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড রয়েছে। শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের হালুয়াঘাটে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধারা বাজার বড় মসজিদ সংলগ্ন মুক্ত মঞ্চ এলাকায় কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এদিকে শিশু রামিসা হত্যা ও নারী শিশু নির্যাতনের বিচার এবং হামে আক্রান্তদের চিকিৎসার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গানাসাস মার্কেটের সামনে সমাবেশে অনুষ্ঠিত হয়। ছাত্রফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নীলুফার ইয়াসমিন শিল্পী ও ছাত্রফ্রন্ট নেতা কলিরানী বর্মন সহ অন্যান্যরা। দীর্ঘদিনের জল্পনা কল্পনা ও বিভিন্ন জটিলতা কাটিয়ে অবশেষে ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ নবীনগর সড়ক প্রকল্পে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ল্যান্ড অ্যাকুইজিশন চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে আশুগঞ্জ উপজেলার আড়াইশিধা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ। এ সময় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে আহমেদ, আশুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারওয়ার ও আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM শফিকুল আলম চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাদারীপুরে 3 দিন ব্যাপী ভূমি সেবা ব্যানার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নিগার সুলতানা, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার ফারজানা আক্তার লাবনী ও মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত সহ অন্যান্যরা। চট্টগ্রামের বাকলিয়া 4 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আটক এক ব্যক্তিকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে চ্যানেল এস এর চট্টগ্রাম ব্যুরো প্রধান তাপস দে আকাশসহ অন্তত 4 সাংবাদিক এবং অর্ধশতাধিক এলাকাবাসী ও পুলিশ সদস্য আহত হয়। বৃহস্পতিবার বিকেলে বাকলিয়া থানার চেয়ারম্যান খাঁচার আবু জাফর রোড এলাকায় এ ঘটনা ঘটে। রাতে বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে পুলিশের গাড়ি আটকে রাখে। এ সময় একটি ভবনে অভিযুক্ত ব্যক্তি ও পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্তকে আটক করেছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। কোরবানির ঈদকে সামনে রেখে এ সপ্তাহে বাজার দর গত সপ্তাহের মতোই ঊর্ধ্বমুখী। বাজারে সব ধরনের সবজি ও মাছ মাংসের দাম বাড়লেও কমেছে মশলার দাম। কাঁচা শাকসবজি যেমন ঢেঁড়স, চিচিঙ্গা, বেগুন ও শসা কেজি প্রতি 80 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারে ব্রয়লার মুরগি 200 টাকা, সোনালী মুরগি 350 থেকে 450 টাকা, গরুর মাংস 850 টাকা এবং খাসির মাংস 1400 টাকা কেজিতে ঠেকেছে। এছাড়া প্রতি ডজন ডিম 130 টাকা এবং বিভিন্ন মাছ 400 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেল প্রতি লিটারে 210 টাকা এবং পোলার চাল 150 টাকা কেজি। তবে ঈদ উপলক্ষে মশলার বাজারে ভিন্ন চিত্র দেখা গেছে। চাহিদা বাড়লেও এলাচ, জিরা ও আলু বোখরা সহ প্রায় সব মশলার দাম কমেছে। বর্তমানে প্রতি কেজি দারুচিনি 460 টাকা, এলাচ 4250 টাকা, জিরা 550 টাকা,
কিসমিস 800 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আলু বোখরার দাম আগে ছিল 1300 থেকে 1400 টাকা কেজি, এখন কমে 1050 টাকায় বিক্রি হচ্ছে। চাকরি করি, চাকরিজীবী মানুষের জন্য একটু কষ্ট কষ্ট তো আছেই, কষ্ট হয়, তারপরও তো করি মোটামুটি। বাজারে জিনিসপত্রের দাম তো আগুন আগুন। মাছ মাংস, হ্যাঁ মাছ মাংস তো অনেক দাম। লাচ্ছির দাম 4 থেকে 5,000 টাকা, এই যে কয়েক বছর ধরেই। জিরার দাম কমছে, দারচিনি এগুলোর দামও ঠিক আছে আগের তুলনায়, শুধু আলু বোখরার দাম কমছে। আলু বোখরা দ্বারা অ্যাভেলেবেল চলে না। দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এসব এলাকায় নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এছাড়া রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় সহ দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের 13 জেলায় বজ্রপাতের উচ্চ ঝুঁকির সতর্কতাও দেওয়া হয়েছে। এ সময় কৃষকদের খোলা মাঠে কাজ না করার আহ্বান জানানো হয়েছে।